একটি বিষয় যেটি বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে ২০০০ যেটি ৭ জানুয়ারি নির্বাচনের কথা বলছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে স্বতন্ত্র প্রার্থী আপনাদের দল থেকে দেওয়ার কারণে যে এখন আমরা যে দলের ঐক্যের কথা আপনারা বলা হচ্ছে ঐক্যের চিন্তা করছেন, সেই জায়গায় কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা যেটি গৃহদাহর কথা অনেকে বলছে সেই বিষয়গুলো বলবেন। পাশাপাশি উপজেলা নির্বাচনে প্রতীক কেন রাখা হলো না সেই বিষয়টি নিয়েও আপনার কাছে জানতে চাইব। আমরা একটু শুনে আসি। জনাব শফিকুল আলম, আপনি শুনছিলেন এই যে দু দলেরই বক্তব্য শুনছিলেন, দুজন রাজনীতিবিদের বক্তব্য, সার্বিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন? না, আমার তো মনে হয় যে পরিস্থিতি অনেক স্ট্যাবল। আপনি যদি পোস্ট ইলেকশন দেখেন অনেকটাই তো ঠান্ডা, আর গত এক মাস যথেষ্ট মানে ইয়ের জন্য, হিটওয়েভের জন্য পলিটিক্যাল অ্যাক্টিভিটি অলমোস্ট নীল বলা যায়। আর সামনেও যদি ধরেন আমরা জুনের প্রথম সপ্তাহে যদি আমাদের মনসুন বা রেইনি সিজন শুরু হয়, তা আমাদের হিস্ট্রিতে তো বলে না যে রেইনি সিজনে কোনো সাস্টেইন আপনি পলিটিক্যাল মুভমেন্ট করতে পারবেন, এটা সম্ভব না। তো আমি মনে করি না যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট আগামী অক্টোবর নভেম্বরের আগে কোনো মুভমেন্ট, সাস্টেন কোনো মুভমেন্ট অপোজিশনের থেকে আসবে, এটা খুবই টাফ। হয়তো যদি না হঠাৎ করে ইকোনমিক সিচুয়েশন এত খারাপ হয়ে যায় যে মানুষ রাস্তায় নামল, আমার মনে হয় না সেটাও খুব যে বেশি হবে। কেননা আপনি যদি গার্মেন্টসের অর্ডার দেখেন বা রেমিটেন্সের ফ্লো দেখেন, ওইটা কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, আমরা যদি ইপিবির ডেটাকে যদি আমরা ট্রাস্ট করি তাহলে বলতে হবে যে খুবই ভালো ফিগার। তো এটা অবভিয়াসলি যে রিজার্ভে এটা হিট করবে এবং রিজার্ভকে একটা বেটার জায়গায় নেওয়ার একটা জায়গা নিবে। তো আপনি যদি এখন আমার মনে হয় যে পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে মেইন ইস্যুটা হচ্ছে ইনফ্লেশনটা আমরা এখনও কমাতে পারিনি। ইনফ্লেশন আসলে সত্যিকার অর্থে গরিব মানুষের জন্য খুবই দুর্ভোগের কারণ হয়ে যাচ্ছে। কেননা দেখেন আপনি 10%, প্রায় 9.8, 9.9, মানে অ্যারাউন্ড 10% কিন্তু ইনফ্লেশন আছে, উইচ ইজ হিস্টোরিক্যালি আমাদের অনেক দিন ধরে কিন্তু এটা হাই। তো এটাকে কমানো কতটা জুড়ে, বাইরে যেটা করে যে ওরা অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বাড়িয়ে এটাকে জোর কমিয়ে নিয়ে আসে, কিন্তু এখানে ইন্টারেস্ট রেটও অত এগ্রেসিভলি বাড়ানো যাচ্ছে না, বিকজ প্রাইভেট ম্যানুফ্যাকচারাররা সেই ক্ষেত্রে কতটা এফেক্টেড হবেন, বা অনেকে 17-18% ইন্টারেস্ট দিয়ে তারা বিজনেস করবেন কি না। তো ফলে আমি মনে করি না, আপনি যদি একটা মাস গেল রোজায় আমরা পলিটিক্যাল যেটা হয় যে আমরা নেটওয়ার্কিংটা হয়, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, তারপরে আমরা রোজা শেষ হতে না হতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে খুবই তপ্ত একটা সময়, প্রকৃতির তাপ দাও, প্রকৃতির। তারপরে আপনি যদি কাল পরশু আবার বৃষ্টি হয় এবং আগামী জুন মাস থেকে যদি মনসুন শুরু হয়ে যায়, আমার মনে হয় না যে সামনে আমরা সাস্টেন কোনো দেখব। এবং আমি মনে করি যে পলিটিক্যালি থিংস উইল রিমেইন স্টেবল। আচ্ছা, শেখ রবিউল আলম।